আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড বিউটি টিপস ফিউশন। আজকে আমি আপনাদের সাথে দুইটা রিফ্রেশিং স্বাদের জুসের রেসিপি শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে কী করে আমরা জুসগুলোকে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে আমের জুস তৈরি করব, কাঁচা আমের জুস। তো এর জন্য আমি কতগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং পুদিনা পাতা। তো আমরা আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচগুলোকেও কেটে নিয়েছি এবং পাতাগুলোকে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব ব্লেন্ডার জগের কাছে। প্রথমে আমি আমগুলোকে ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলোকে এবং পুদিনা পাতাগুলোকে। এখন দিয়ে নেব আইস কিউব। আইস কিউবগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে নেব পরিমাণ মতন লবণ। এখন আরও দিয়ে নেব ঠান্ডা পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে জগের মুখটা আটকে দেব এবং ব্লেন্ডার করে নেব। তো আমি ভালো করে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে গেল রিফ্রেশিং স্বাদের কাঁচা আমের জুস। তো আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার চলে যাব দ্বিতীয় জুস তৈরি করতে। এর জন্য আমরা নিয়ে নিয়েছি তরমুজ। এখন তরমুজটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। তরমুজটা কেটে নেওয়া হয়ে গেছে। এই জুসটা তৈরি করতে আরও লাগবে আইস কিউব এবং ইউএসটি মিল্ক। এখন আমরা প্রথমে ব্লেন্ডার জগে তরমুজগুলোকে দিয়ে নেব। তরমুজগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন চিনিটাকে। আরও দিয়ে নেব আইস কিউব। আইস কিউবগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে নেব 1 কাপ পরিমাণ ইউএসটি মিল্ক। আপনারা চাইলে জাল করে নেওয়া গরুর দুধটাও ব্যবহার করতে পারেন, অবশ্যই ঠান্ডাটা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে। এখন ভালো করে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের জুস। তো ব্লেন্ড করা হয়ে গেছে এবং আমাদের তরমুজের জুস তৈরি হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং স্বাদে 2টা ভিন্ন ফ্লেভারের জুস। এই জুসগুলো আপনারা চাইলে এই ইফতারে খুব সহজেই সার্ভ করতে পারেন এবং এগুলো তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না। তো আজকের আমাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।